দেখো এখন আমরা সমাধান লিখে উত্তরটা লিখে ফেলবো। উত্তরটা হচ্ছে আমরা জানি, আগে তোমরা প্রশ্নটা পড়ে ফেলবা তারপর উত্তরটা লেখার চেষ্টা করবা। আমরা জানি এক সপ্তাহ সমান সমান 7 দিন। 7 দিনে এক সপ্তাহ হয়, তাই আমরা জানি এক সপ্তাহ সমান সমান 7 দিন লিখি। ছাত্রাবাসে এরপর লিখবো ছাত্রাবাসে 7 দিনে চলে চাল লাগে 56 কেজি। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে সুতরাং লিখবো, তারপরে লিখবো ছাত্রাবাসের এখানে আগে তো একদিন বলে নিয়েছি উপর নিচ মিলে গেলে ডট ডট হবে, তো ছাত্রাবাসে মিলে গেছে তাই ডট ডট, তারপরে 7 এর জায়গায় 1, তারপর দিন 7 দিনের জায়গায় 1 দিন ডট ডট 4 লাগে ডট ডট, তারপর 56 দিয়ে 7 কে ভাগ দিই। তো দেখো 56 দিয়ে 7 কে ভাগ দিলে কত আসে? 56 দিয়ে 7 কে ভাগ দিলে 8 আসে। 7 টাকা 56 জানা ছিল তাই আমি ক্যালকুলেশন করেছি, তোমরা চাইলে ক্যালকুলেশন না করে লিখতে পারো। কেজি 8 কেজি লিখবা। তো আমাদের উত্তরটা দাঁড়ালো 8 কেজি। তো এখানেই শেষ নয়, আমাদের আরো উত্তর আছে। এরপর লিখবো 16 জন ছাত্রের এক সপ্তাহে কত কেজি চাল লাগে সেটা বের করবো। চাল লাগে সেটা আগে বের করতে হবে আমাদের। 56 কেজি, এটা প্রশ্নের মধ্যেই দেওয়া আছে। এই 56 কেজিটা 16 জনের চাল লাগে এক সপ্তাহে, 56 কেজি এটা প্রশ্নের মধ্যেই দেওয়া আছে। এরপর লিখবো সুতরাং একজন ছাত্রের এক সপ্তাহে চাল লাগে কত কেজি। তো 16 দিয়ে আমরা 56 কে ভাগ দিব, 16/56 কেজি। এরপর আমরা যা করব সেটা হচ্ছে আবার সুতরাং দিব, সুতরাং দিয়ে 24 জন ছাত্রের চাল লাগে কত, মানে এক সপ্তাহে চাল লাগে কত কেজি সেটা বের করতে হবে আমাদের। তো দেখো সেটা আমরা বের করে নিলাম। ছাত্রের এক সপ্তাহে চাল লাগে 56, 56কে 24 দ্বারা গুণ করতে হবে। তারপরে ওই যে উপরে যে 6 পেয়েছি 6 জন ছাত্র, সেখান থেকে আমরা 6 নিলাম, সেই 6কেও গুণ করতে হবে আমাদের। 56 ইন্টু 24 ইন্টু 6 মানে 6 কেজি বাই 16, 16 দ্বারা ভাগ দিতে হবে। সবগুলোকে তিনটে সংখ্যাকে গুণ দিয়ে 16 দ্বারা ভাগ দিতে হবে আমাদের। তো দেখো আমাদের রেজাল্ট কি আসছে। আমাদের যদি 17